সো এখন সোশ্যাল মিডিয়ায় যাই হলুদ সাংবাদিকের যে পেজগুলো আছে আপনারা চাইলে এখানে রিপোর্ট মারতে পারেন। যত পরিমাণে পারেন রিপোর্ট মারেন, রিপোর্ট মারার সঠিক পদ্ধতিটা জেনে তারপর রিপোর্ট। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এতটা বেগতিক যে সেটা আপনার কল্পনা শক্তির বাইরে। আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে? গতকাল সারা রাত ধরে আমি শুধু সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত ছিলাম আর বিভিন্ন যে কোটা সংস্কার যে গ্রুপগুলো আছে সেগুলোতে অ্যাড ছিলাম। আমি সেই গ্রুপে দেখেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিভিন্ন ভাই বোনের যে আর্তনাদ, অনেকে ভিসি ভবনে বন্দী ছিল, সাধারণ শিক্ষার্থী গিয়ে তাদেরকে উদ্ধার করে, ইভেন পুলিশ সেখানে বাধা প্রদান করে। শুধু আপনার জীবনের মূল্য ওই এতটা ক্ষীণ হয়ে গেছে যে শুধু আপনার নামের সাথে একটা ট্যাগ লাগানো মাত্র বাকি, সেটা আপনি এই ভিডিওতে দেখতে বুঝতে পারবেন আর কি। রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ার জন্য যে রাজনৈতিক পরিবেশ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয়েছে, সেটির বিপক্ষে প্রতিবাদ সমাবেশ জানানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগ আজকে কর্মসূচি ছিল। বিশেষ করে সন্ত্রাসীদের সহিংস তাণ্ডবের কারণে আন্দোলন সুপার ফ্লপ হওয়ার পরে এটিকে স্কিপ করে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং এক ধরনের কৃত্রিম সংকট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি করার জন্য আজকে কিন্তু আমরা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে পারিনি। সেই ভিডিও দেখে কি বুঝলেন? আপনার নামের সাথে শুধুমাত্র একটা রাজাকার ট্যাগ লাগানো বাকি, তারপরে আপনার জীবন মানুষের কাছে শুধুমাত্র ফেলনা ছাড়া আর কিছুই নাই। আপনারা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যে নিউজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে সাধারণ শিক্ষার্থী দ্বারা কোনোভাবে মোবাইল ফোন দিয়ে ফুটেজ নিয়ে তারপরে লিক করা। আদারওয়াইজ সাধারণ যে মিডিয়াগুলো আছে আর কি, প্রফেশনাল যে মিডিয়া, তারা কোনোভাবে অথেন্টিক কোনো নিউজ পাবলিশ করতে পারছে না, শুধুমাত্র হলুদ সাংবাদিক এবং হচ্ছে আমলিকি এজেন্টের চ্যানেলগুলো ছাড়া। সো আপনারা এই মুহূর্তে আপনারা অথেন্টিক তথ্যগুলো কিভাবে পাবেন? তার জন্য হচ্ছে আমি হচ্ছে এই আমার এই পোস্টের লিঙ্কে হচ্ছে কিছু হচ্ছে গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো, যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করছে, বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করছে, তাদের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে এই তথ্যগুলো নিতে পারবেন। ইভেন আপনাদের কাছে যদি কোনো কোটা সংস্কার গ্রুপের লিঙ্ক থেকে থাকে আপনারা সেগুলো দিতে পারবেন। আর এই মুহূর্তে আপনাদের করণীয় কি, এটা সবচেয়ে বড় কথা। এই মুহূর্তে আপনারা কি কি করতে পারবেন? তো আমি তার আগে একটা কথা বলে নিই যে আমি গতকাল কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়া পেজে দেখলাম আর কি, যে হচ্ছে আজ ছাত্র দল, তারপরে এটা সেটা অনেক দল আর কি তাদের ট্যাগ নিয়ে আর কি এই আন্দোলনের সাথে যুক্ত হবে। আপনারা কিছুই করতে পারবেন না, এই ট্যাগ নিয়ে যুক্ত হবেন না, বরং আপনারা সাধারণ শিক্ষার্থীদের আরো চরম মাত্রায় ক্ষতি করে দেবে। কি পরিমাণ ক্ষতি করবেন সেটা আপনারা জানেন না। সো আপনারাও সাধারণ শিক্ষার্থী, আপনারা সাধারণ শিক্ষার্থী হিসেবে জয়েন দেন। কেউ আপনাদের ছাত্র দল কিংবা ছাত্র শিবির কোনো ট্যাগ নিয়ে জয়েন দেওয়ার কোনোভাবে প্রয়োজন নাই। আর এই মুহূর্তে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনারা সাধারণ যে মানুষগুলো আছেন, আপনারা হচ্ছে প্রকৃত ফুটেজটা কালেক্ট করেন। আপনাদের ভাইদের উপরে কারা গুলি বর্ষণ করছে, কারা আক্রমণ করছে, এদের সবার ফুটেজটা নিয়ে নেন। আপনারা যদি এই মুহূর্তে পাবলিশ করতে না পারেন, বিশেষ করে ঢাকাতে যারা পপুলার আছে আর কি সোশ্যাল মিডিয়াতে, তারা এই ফুটেজগুলো পাবলিশ করলে তাদের জীবনে ঝুঁকি থাকছে। ইভেন অনেকেই আছে যারা হচ্ছে আন্দোলনে গিয়ে কোনোভাবে আর হলে ব্যাক করতে পারছে না। এরকম একটা উদাহরণ যদি আমি বলি, সে এই রাজাকার ট্যাগ লাগানো অনেকগুলো মানুষের ইতিপূর্বে ফাঁসি হয়েছে জানেন। এক সময় আমার এক বন্ধুর সাথে এই ব্যাপারে অনেকগুলো কথা হচ্ছিল যে এরা অনেকে নির্দোষ, বাট উনি কোনোভাবেই বিশ্বাস করছিলেন না। সো গতকাল সেই বন্ধুর সাথে কথা হলো রাত্রে, সে সাধারণ শিক্ষার্থীর সাথে একটা আন্দোলনে জয়েন দিয়ে পরবর্তীতে সে হচ্ছে আর ক্যাম্পাসে ব্যাক করতে পারে না। ক্যাম্পাসে এসে দেখে তাদের যে কুত্তালিকগুলো আছে তারা হচ্ছে ক্যাম্পাসটা সম্পূর্ণভাবে ঘেরুয়া করে রেখেছে, বিশেষ করে গেট এরিয়াগুলো অনেকে তারা তাড়া করছে। সো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। সো এখনো আপনারা যারা ব্যাপারটা বুঝতে পারছেন না, তারা এখনো সময় আছে, আপনারা বোঝেন। আর আপনাদের সবচেয়ে বড় করণীয় যেটা হচ্ছে সেটা আপনারা ফেক নিউজকে এড়িয়ে চলেন। হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশে প্রচুর পরিমাণে ফেক নিউজ হবে। যে দেশে সামান্য সদ্য জন্ম নেওয়া শিশুর পড়া তাবিজ কোনোভাবে মুখে বুলি ফুটেছে, তার তাবিজে যদি আপনাদের ক্যান্সার রোগ ছড়িয়ে দেয়, এইরকম ফেক নিউজের জন্য যদি মানুষ সব উত্তাল হয়ে যায় সে দেশে, এইরকম একটা পরিস্থিতিতে হাজারো ফেক নিউজ তৈরি হবে। সো আপনারা ফেক নিউজকে বয়কট করেন, আর অথেন্টিক যে নিউজ যেটা সাধারণ জনগণের উপকারে আসবে সেটা যত পরিমাণে পারেন আপনারা সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করেন। এটা সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী সকলের কাছে একমাত্র চাওয়া আর কি। আর আপনারা যাদেরকে আইডল মানেন তারা কি বলতেন, আপনাদের যেই সব আইডল আছে আর কি, খুবই বড় বড় ফেমাস আইডল আর কি, তারা সোশ্যাল মিডিয়ায় নাই। আর আজ তারা কেউই ট্রেন্ডে নাই, যারা প্রতিনিয়ত ভাইরাল ছিল আজ তারা কেউই ট্রেন্ডিং এ নাই, তারা সবাই গা গুটিয়ে বসে আছে আর কি। সো এখন সোশ্যাল মিডিয়ায় যাই হলুদ সাংবাদিকের যে পেজগুলো আছে আপনারা চাইলে এখানে রিপোর্ট মারতে পারেন। যত পরিমাণে পারেন রিপোর্ট মারেন, রিপোর্ট মারার সঠিক পদ্ধতিটা জেনে তারপর রিপোর্ট মারেন। ইউটিউব দেখেন, এটা সেটা দেখেন, আর যারা জানেন তাদের এর কাছ থেকে জেনে রিপোর্ট মারেন। এই মুহূর্তে আমার সঠিক পদ্ধতিটা এক্সপ্লেন করার সময় এই মুহূর্তে নাই আর কি।
আর আরো একটা ব্যাপার আর কি, আমি মূলত এই ধরনের কোনো রাজনৈতিক কন্টেন্ট কখনো বানাই না, যেহেতু আমি একজন সাধারণ শিক্ষার্থী, আর এটা সাধারণ শিক্ষার্থীর এর অধিকার আদায়ের আন্দোলন, সেজন্য আমি কথা বলছি। সো বর্তমানে হচ্ছে আমি যে কন্টেন্ট বানাই সেটা হচ্ছে নানা ধরনের হচ্ছে ট্রাভেল ব্লগিং, তারপরে হচ্ছে দেশ বিদেশের স্কলারশিপ সম্পর্কে, মানে সাধারণ শিক্ষার্থীর যেখানে উপকার হয় সেটা নিয়ে আর কি। সো আমি আমার ইউনিভার্সিটিতে গত 2 সেমিস্টারে যত পরিমাণে স্টুডেন্ট এসেছে আর কি, সবার সাথে কোনো না কোনোভাবে আমার সাথে লিঙ্ক ছিল, ইভেন অনেকের আছে যার সকল প্রকার তথ্য আমি নিজে প্রোভাইড করেছি। সো আমার ইউনিভার্সিটিতে এখন অ্যাপ্লিকেশন চলছে, এই মাসে 30 তারিখ আছে। এই আমি জানি এই মুহূর্তে এই কথাগুলো বলার মতো না, তারপর আমি বলছি এই বিপদ মুহূর্তে আর কি, মাত্র আপনাদের সামনে মাত্র 12 দিন মাত্র সময় আছে। কি কি ডকুমেন্ট লাগবে, কি কি লাগবে এখন সব এক্সপ্লেন করার সময় নেই। আমার ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, সেগুলো আমি সব এই ভিডিও ওর লিঙ্কে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেগুলো দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন রিলেটেড যে পরিমাণে হেল্প লাগে আর কি, আমি সম্পূর্ণ হেল্পটা করার জন্য প্রস্তুত আছি। বাট এটা আমি করব হচ্ছে 19 তারিখ থেকে, আগামী 2 দিন আমার এক্সাম আছে, এই মুহূর্তে এটা সম্ভব না। আজ যদি আপনারা মুক্তি না পান এই পরিস্থিতির ভিতরে, তাহলে আপনাদের মুক্তি আর কখনো আশা করতে পারেন না। আর এখন যাদের এখনো পর্যন্ত জাগ্রত হচ্ছে না, আশা করি না, আমি মনে করি তাদের বিবেক আর কখনো জাগ্রত হবে না। অলওয়েজ সাধারণ শিক্ষার্থীকে সাপোর্ট করেন। জয় বাংলাদেশ, জয় বিদ্রোহী সাধারণ শিক্ষার্থী। দেখাবেন নতুন কোনো ভিডিওতে, সেই বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।